হ্যাঁ ফলন ভালো আল্লাহ দিলে। ফলন ভালাই? হ্যাঁ দাম পাইছি ভালো। আরো কি আছে খেতে নাকি শেষ? আছে। বিক্রি করতে পারবেন? 2 মাস বেচা হাম। 2 মাস? তাহলে ইনশাল্লাহ এবার কিছু লাভ থাকবো। ভোরের আলো ফুটে উঠতে কৃষকরা গ্রাম থেকে তাদের উৎপাদিত শাকসবজি ও কৃষি পণ্য হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য। কেউ আসেন ভ্যান গাড়ি, ঘোড়ার গাড়ি, আবার কেউ পায়ে হেঁটে মাথায় করে নিয়ে আসেন তাদের উৎপাদিত ফসলগুলো। অপরদিকে শহরের খুচরা ব্যবসায়ী ও সবজি ফেরিওয়ালারা আসতে শুরু করে শাকসবজি ও কৃষি পণ্য কেনার জন্য। আস্তে আস্তে জাকজমট হয়ে ওঠে সাতপাকিয়া ফেরিঘাট সবজির হাট। সে সাথে স্থানীয় শ্রমিকরা ব্যস্ত হয়ে পড়েন শাকসবজি গাড়ি থেকে তোলা এবং নামানোর কাজে। শাকসবজি নিয়ে আসা কৃষকদের হাঁকডাকে মুখরিত থাকে চারদিক। প্রতিযোগিতা চলে কে কার আগে বিক্রি করতে পারবেন শাকসবজি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় শাকসবজির হাট শেরপুর জেলার সাতপাকিয়া ফেরিঘাট সবজির হাটের চিত্র। তাই সবাইকে অনুরোধ করবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ঘুম থেকে উঠে রওনা দিলাম বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট সাতপাকিয়া ফেরি সবজির হাটের উদ্দেশ্যে। জামালপুর শহর থেকে এর দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনারা ইচ্ছা করলে রিক্সা এবং অটো দিয়ে যেতে পারবেন। সকালের কোলাহল মুক্ত শান্ত পরিবেশে চলে চলেছি আমি। হালকা রোদে ঝলমলে আলোয় সবাই বেরিয়ে পড়েছেন যার যার কর্মস্থলের উদ্দেশ্যে। এই পথ ধরে শেরপুর জেলা অনেক গ্রামের মানুষজন আসে জামালপুর শহরে কাজ করার জন্য। চলতে চলতে আমরা চলে এলাম ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ব্রহ্মপুত্র ব্রিজে। এই ব্রিজের এপারে জামালপুর এবং ওই পারে শেরপুর জেলা অবস্থিত। এই ব্রহ্মপুত্র নদে একসময় ফেরি চলাচল করলেও 2005 সালে এই ব্রিজটি হওয়ার ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় মানুষদের কাছে জায়গাটির নাম এখনো ফেরিঘাট নামেই পরিচিত। অবশেষে আমরা চলে এলাম সেই বিখ্যাত সাতপাকিয়া ফেরিঘাট সবজির বাজারে। আর দেখুন আমার এই পাশে হচ্ছে সাতপাকিয়া বাজার, আর এটা হচ্ছে জামালপুর এবং শেরপুর ব্রহ্মপুত্র ব্রিজ। ব্রিজের ওই পাশে হচ্ছে আমাদের জামালপুর জেলা এবং ব্রিজের এই পাশে হচ্ছে শেরপুর জেলা। অর্থাৎ এই সাতপাকিয়া ফেরিঘাট সবজির হাটটি শেরপুরের মধ্যে পড়েছে। আমরা এখন এই হাটে প্রবেশ করব। প্রবেশ করে আপনাদের দেখাবো যে এই হাটে কী কী পাওয়া যায় এবং কোন সবজির দাম কত করে। শেরপুরের সাতপাকিয়া হাটকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। এক পাশে শুধু শাক বিক্রি করেন এবং অপর পাশে বিভিন্ন রকমের সবজি বিক্রি করে থাকেন। প্রথমে আমি শাকের হাটে প্রবেশ করে দেখলাম কৃষকরা সারিবদ্ধভাবে শাক নিয়ে বসে আছেন বিক্রির জন্য। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে দরদাম করছেন। এই হাটে নিয়ে আসা বিভিন্ন শাক করে হিসাবে বিক্রি করে থাকেন কৃষকরা, অর্থাৎ 20 আটি মিলে 1 করে। পোশাক কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। কলমি শাক কত করে? 80 টাকা কুড়ি। 20 আটি হচ্ছে 1 কুড়ি, আর 1 কুড়ির দাম 80 টাকা দাম চাচ্ছেন। তারপরে এই পাশে রয়েছে ডাঙ্গা শাক। এই ডাঙ্গা শাক কত করে বেচতেছেন? ডাঙ্গা শাক 20 পাউন্ড নেবেন নাকি? কুড়ি কত? 220। নাল হাগি 220 টাকা। আর এই পাশে ভাই লাল শাক কত করে? 180 টাকা করে। 180 টাকা করে বিক্রি হচ্ছে লাল শাক। তারপরে এই পাশে নিয়ে আসা হয়েছে লাউ শাক। আমরা একটু লাউ শাকের দামটা জানবো এবং এখানে কিন্তু লাউ শাকগুলো খুবই চমৎকার। লাউ শাক কত করে বিক্রি করতেছেন ভাই? ভাই দাম কম করে কত কয় দাম? 280 গো। 280 করে। 280 টাকা করে বলতেছে। আর এদিকে কিন্তু অসংখ্য শাক নিয়ে আসছেন কৃষকরা এবং এ পাশেও কিন্তু রয়েছে শাক। দেখুন পুঁই শাক, তারপরে পাট শাক। পাট শাক কত করে বেচতেছেন চাচা? 150 টাকা করে।
আমরা মান্না নেই যে। তো এদিকে কিন্তু অটো ভরে শাকসবজি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। দেখুন অটোর মধ্যে কিন্তু গাদাগাদি করে ভরা হচ্ছে বিভিন্ন রকমের শাক, যেমন এখানে রয়েছে লাল শাক, তারপর মূলা শাক, পুঁই শাক। এই শাকগুলো কিন্তু এই বাজার থেকে নিয়ে যাবে বিভিন্ন দোকানে এবং ফ্রি করে তারা বিক্রি করবেন, আবার অনেকে দোকানে বসে থেকে বিক্রি করবেন। আচ্ছা, এটা কোন জায়গায় যাবো শাকগুলো জানেন ভাই? এই শাকগুলো কোন জায়গায় নিয়ে যাবেন? মুক্তাগাছা, ময়মনসিংহ। তো ময়মনসিংহের মুক্তাগাছা থেকে এই বাজারে আসছেন, এসে শাক তারা কিনে নিয়ে যাচ্ছেন। আর এই বাজারটি আসলে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় একটি পাইকারি সবজির বাজার, যার ফলে কিন্তু এখানে সবাই এসে এইসব কিনে নিয়ে যান। এই সাতপাকিয়া বাজারে শাকসবজির পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে। তার মধ্যে রয়েছে এখানে লঙ্গি। দেখুন এখানে লঙ্গি কিন্তু বিক্রি করা হচ্ছে। মূলত যারা হাটে আসেন ব্যাপারী এবং কৃষকরা, তারা কিন্তু যাওয়ার সময় অন্তত দু একটি লঙ্গি অথবা কাপড় কিনে নিয়ে যান এখান থেকে। তো আমরা একটু দামগুলো জানবো যে এখানে কত করে বিক্রি হচ্ছে এই লঙ্গি। মানে যদি 500-600 এরকম বিক্রি হয়ে যাচ্ছে। লঙ্গির কোয়ালিটি বুঝছে। এগুলো কি সুতি কাপড়ের নাকি? সুতি আছে, কাজ করা আছে, বিভিন্ন আইটেমের আছে। জামালপুর ও শেরপুর জেলায় অনেক চরাঞ্চল থাকার ফলে এখানে অনেক শাকসবজি চাষাবাদ করা হয়। ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এই দুই জেলায় উৎপাদিত শাকসবজি এই হাটের মাধ্যমে স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়ে থাকে। উর্বর মাটি হওয়ার ফলে এই অঞ্চলে শাকসবজির চাহিদা সারা দেশেই রয়েছে। স্থানীয় অনেক প্রান্তিক কৃষকের অভিযোগ রয়েছে, হাড়ভাঙ্গা খাটুনি আর কষ্ট করে সবজি উৎপাদন করে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। ব্যাংক ঋণ এবং উচ্চ সুদের ঋণ নিয়ে চাষাবাদ করা এসব প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছেন। কারো কারো আবার গরু, ছাগল, ভিটামাটি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়। দেশ কি আপনি খেতের কতখানি জমি আবাদ করছিলেন? আমি 2400 দাম তো আছি, 1800 পরিমাণ দাম। না না, কতখানি জমি আবাদ করছিলেন? ও 1600। 1600। এতে লাভ কেমন হবো? না, ফলন ভালোই, আল্লাহ দিবে। ফলন ভালোই? হ্যাঁ, দাম পাইছি ভালো। আরো কি আছে খেতে নাকি শেষ? আছে, আরো আছে। আরো বিক্রি করতে পারবেন? 2 মাস বেচা। 2 মাস? তাহলে ইনশাআল্লাহ এবার কিছু লাভ থাকবো। আর এমনি ফুলকপি টপি আবাদ করেন নাই শীতের মধ্যে? আবার তার ধান করছি, বেগুন করছি, এবার ফলন হয়েছে। ফলন ভালো হয়েছে আল্লাহর রহমতে। তো ওই মুরব্বী চাচা বললেন যে আসলে তার ক্ষেতে কিন্তু অনেক আবাদ হয়েছে এইগুলো ঢেঁড়স, এবং তিনি আরো 2 মাস বিক্রি করতে পারবে এমন একটা অবস্থা। তো কৃষক কিন্তু এবার খুশি। অন্যবার কিন্তু কৃষকের লস হয়, তবে এবার দাম ভালো পাওয়ায় খুশি রয়েছেন কৃষকরা বর্তমানে। বাজার কিরম যাইতেছে ভাই আজকে? 1600-1800। খুশি আছেন বাজার? খুশি তো? খুশি। কতখানি আবাদ করছেন জমিন? 1 বিঘা। 1 বিঘা? কতখানি হইতে পারে, মানে সব মিলে কতখানি, কয় মন ঢেঁড়স হবে তাও? 1 মণ। না না না, ফলন কম। ফলন কম? ফলন কম হয়েছে কিন্তু দামটা ভালো পাইতেছেন। অনেক কৃষকের ফলন বেশি, আবার অনেক কৃষকের ফলন কম, এই হচ্ছে অবস্থা। তবে কিছু খুশি আছে দামে। অন্যান্য বারে চেয়ে এবারে শাকসবজির দাম কিছুটা বেশি। তো এদিকে নিয়ে আসছে চিচিঙ্গা, আমরা কথা বলবো। চিচিঙ্গা কত করে বিক্রি হচ্ছে? কতখানি আবাদ করছিলেন জমিন? 2 বিঘা। ফলন কেমন হয়েছে? কেবল তুললেন? আর আজকের বাজার কিরকম? কত? 1200। তারপরে কম মনে হইতেছে? 2000 গেছে? কত হয়েছে? 1900 হয়েছে। 1900? এই যে ছেলেবেলা করে 1,500, যার দাম বেশি, 20-এর দাম বেশি, 200 করে কি না? তো সারের দাম বেশি, বিষের দাম বেশি, তো খরচটা কিন্তু তাদের অনেকটা বেড়ে যায়, যার জন্য 1200 টাকা করে বিক্রি করেও কিন্তু তাদের লাভ হচ্ছে না বলে আমাদের জানালেন। 800
হয় না জিরো কোনো পাই দিন না। বুঝতে পারছি। তো সব জিনিসের দাম বেশি, এর জন্য কৃষক বলে যে আসলে এই জিনিসগুলোর দাম কমলে কিন্তু তাদের কিছুটা লাভ হতো। আর এদিকে সব খুচরা বিক্রেতা, যারা খুচরা বিক্রি করেন তারা এখানে এসে বসে আছেন। আমরা একটু পেঁপের বাজার জানবো, যে পেঁপের বাজার কত করে যাচ্ছে আজকে। পেঁপে কত করে যাইতেছে বাজার? কত করে? 8 টাকা 10 টাকা করে। কতখানি আবাদ করছিলেন জমিন? মানে 5 শতাংশ। কিরকম হবো পেঁপে? কয় মন? 20-30 মন হবো। আর পেঁপের মধ্যে খরচ তো তেমন নাই, তাই না? পেঁপে আবাদ করতে খরচ কম। আর যারা পেঁপে আবাদ করেন তাদের কিন্তু মোটামুটি লাভ ভালোই হয়, কারণ হচ্ছে পেঁপের মধ্যে খরচ তেমন একটা নাই, শুধু পেঁপের গাছ লাগানো লাগে আর মাঝে মাঝে যদি একটু সার বীজ দেওয়া লাগে, ওইটা খরচ নেই বললে চলে, এমন একটা অবস্থা। তো আমরা এদিকে চলে আসলাম, এদিকে দেখবো যে কচুর দাম কত করে বিক্রি হচ্ছে। এদিকে দেখুন কচু নিয়ে আসছেন, কাঠকচু। এই কচুর দামগুলো আমরা একটু জানতে চাই। কত করে বেচতেছেন কচু? কতখানি আবাদ করছিলেন জমিন? 1 বিঘে। কিরকম ফলন কিরকম কমেছে, মানে কচু কিরকম মনে হয়েছে? দাম কি কম মনে হইতেছে না বেশি? দাম বেশি আছে বর্তমানে, ঠিকই আছে দাম। খুশি আছেন তো? খুশি হইলে খুশি। কত করে বেচতেছেন ভাই? কত করে বেচতেছেন কচু? 50 টাকা করে। তো এদিকে নিয়ে আসছে অসংখ্য ধুন্দল। যে ধুন্দল কিন্তু পলিথিনের ভিতরে রেখে দিয়েছে যেন ময়লা না ভরে বা দাগ না হয়। কত করে বেচতেছেন আজকে ধুন্দল? 1200 টাকা করে। শাকসবজি বিক্রির পাশাপাশি এখানে নদীর তরতাজা মাছও আনেন বিক্রি করার জন্য। এই সাতপাকিয়া বাজারে ছোট মাছের চাহিদা অনেক রয়েছে, ফলে ছোট মাছ নিয়ে আসা জেলেরা দাম হাঁকাচ্ছেন অনেক বেশি। প্রতি কেজি 300 থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য মাছ নিয়ে আসছেন যারা মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন তারা। আর এখানে রয়েছে ইলিশ মাছ, 2 সাইজের ইলিশ রয়েছে, ছোট এবং বড় ইলিশ। তারপর এখানে রয়েছে রুই মাছ সহ বিভিন্ন রকম মাছ। তো এইসব মাছ সকালবেলা বিল থেকে তারা ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে এখানে সরাসরি বিক্রি করেন। আর এদিকে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ। তো শাকসবজির পাশাপাশি কিন্তু মাছ বিক্রি হয়ে থাকে এবং মাংস কিন্তু বিক্রি হয়ে থাকে এখানে। যারা মূলত এখানে শাকসবজি নিয়ে আসেন, হাট বাজার করতে আসেন, তারা যাওয়ার সময় অন্তত মাছ কিনে নিয়ে যান এই বাজার থেকে। আর যাদের একটু সামর্থ্য রয়েছে তারা ওই পাশে রয়েছে গরুর মাংস, খাসির মাংস, এগুলো কিনে নিয়ে যান।